সারা দেশেই নববর্ষ, বৈশাখী, পয়লা বৈশাখ, উগাড়ি নানান রকমভাবে তাদের নববর্ষ পালন হচ্ছে। তাই শাড়িরও অনেক রকম রিকোয়েস্ট আমাদের কাছে আসছে। তাই আজকে একটা মোটামুটি সুতির শাড়ি, যেটা সব সময় পরা যায়, সেই শাড়ি নিয়ে এসেছি। অনুষ্ঠান শুরু করছি। আজকে প্রথম দেখাবো সব সময় জনপ্রিয় শাড়ি, কটন গাদোয়াল উইদাউট বিপি। এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না। এখানে এই পোর্শনটা একটু দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য। এইটা কিন্তু সুতি পোর্শন, আর বর্ডার পোর্শনটা সিল্ক পোর্শন, পিওর সিল্ক। এটা ট্র্যাডিশন বলা যেতে পারে। এভাবেই চিরাচরিত হয়ে আসছে, শুধু মাঝে মাঝে রং টংগুলো আমরা চেঞ্জ করি। বাকি কিন্তু এই শাড়ি নতুন শাড়ি কিছু নয়, বহু পুরনো শাড়ি, বহু পুরনো ঘরানার শাড়ি, যেটা আমরা প্রায় আমাদের সব পুরনো জেনারেশনকেই পরতে দেখেছি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একদমই ও সরি, এটা ব্লাউজ পিস নয়, এটা পাল্লু পোর্শন। ওই বলতে বলতে কিছু কিছু ভুল হয়ে যায়, তোমরা ক্ষমা করে দিও। এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখো আঁচলের তলা দিয়ে একটা সুতো গেছে, মানে ওই সুতোটা দিয়েই কিন্তু শাড়িটা এই লম্বা ফোল্ডে জড়ানো থাকে। আমরা ফোল্ডটাকে চেঞ্জ করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলে, দিদি লম্বা ফোল্ডে শাড়ি পাঠাবেন না, একটু ফোল্ড করে আয়রন করে দেবেন। তাই আমরা নর্মাল ফোল্ড করে নিয়েছি। একটা লাল পাড় শাড়ি, যেটা আমাদের সব অনুষ্ঠানেই দরকার লাগে মোটামুটি। তাই তোমাদের কাছে নিশ্চয়ই আছে, কিন্তু হয়তো একটু পুরনো হয়ে গেছে, তাই আবার নেওয়া যেতে পারে। 7950। এটা হচ্ছে কটন গাদোয়ালের রেঞ্জ। মানে পরপর চলবে। এবার দেখাই লালে। একটা ঠিক লাল নয়, রংটা কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু কোনোটাতেই ব্লাউজ পিস নেই। যদি ভুলবশত ব্লাউজ পিস বলে দিই, একটু মার্জনা করে দিও। এটা হচ্ছে একটা সুন্দর একটা পিঙ্কিশ রেড টাইপের কালার, আর তার সাথে এই ব্লুটা হচ্ছে বর্ডার। সকলের জন্য, জুনিয়র টু সিনিয়র আমরা সকলে পরতে পারবো, আনন্দ করে পরতে পারবো। সুতির শাড়ি সারা বছর থাকবে। কতটা থাকে সেটা তোমরা নিজেরাও জানো, যে কতটা ভালো থাকে। এইটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, নিচের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। কারণ আমি নিজেও যে শাড়িটা পরে আছি সেটা প্রায় দোকানের জন্ম লগ্ন থেকে শাড়ি, কিন্তু একদম ভালো আছে। সো কিছু হয় না, এই শাড়ি থাকে আদি অনন্তকাল। এবার একটা বেজ কালার দেখাই, বিস্কিট কালার বলতে পারো, ঠিক বেজ নয়, বিস্কিটের সাথে মেরুন। খুব কমন কম্বিনেশন, কিন্তু তবুও দরকার লাগে বারবার, কারণ সুতির শাড়ি তো আফটার অল। তাই এটা পরতে আমাদের খুব ভালো লাগে। আর আমরা বোধহয় সকলেই অল্প বিস্তর গাদোয়ালটাকে খুব পছন্দ করি। একটা রিজন আছে, তার কারণটা হচ্ছে খুব হালকা শাড়ি আর খুব ভালো শাড়ি, পরতে খুব আরাম। আবার একটুখানি তার মধ্যে জড়ি থাকার জন্য একটুখানি গর্জিয়াস লুকটাও এসে যায়। 7950 শাড়ির দাম। প্রত্যেকটা রং শুধু দেখে নাও, যার যেটা পছন্দ তুমি সেটাই নিও। এমন নয় যে কোনো রংটা কারোর থেকে কিছু কম, প্রত্যেকটা রঙই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কালার। দেখো এই কম্বিনেশনের সাথে নর্মালি তোমরা মেরুন পাড় বা গ্রিন পাড় দেখে থাকবে, এখানে কিন্তু ব্লু পাড় হয়েছে। এইগুলোই বলতে পারো একটু একটু করে চেঞ্জেস করা হয়। বাকি তো শাড়ি ট্র্যাডিশনাল শাড়ি, তাই এর কোনো বিকল্প হয় না কোনো দিনই। এটা আঁচলের পোর্শন দেখিয়ে দিলাম। শাড়ির শুরুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, পুরো 5.5 মিটার শাড়ি, উইদাউট এনি বিপি। এবার একটু দেখাই কোরা কালারের সাথে একটা মেজেন্টা পিঙ্ক, একটুখানি পার্পলিশ মেজেন্টা। ভালো কালার, সুন্দর কালার। এবার প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। এবার যেরকমভাবে তুমি, যেটা তোমার পছন্দ তুমি সেটাই পরবে। এখানে একটা সুতো লেগে আছে জাস্ট, ভীষণ সুন্দর দেখতে। আঁচলটা দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডলুম, হ্যান্ডওভেন গাদোয়াল কটন শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা, সব শাড়িতে সেম। আর যেটা দেখানোর একটু দেখিয়ে দিই, যে রংটা ওপরের দিকে কিন্তু এরকম থাকে, কারণ ওপরের দিকে জড়ি রাখা হয় না, মূলত রাখা হয় না, কারণ এই দিকটা ভেতরে থাকে।
এই শাড়ির বর্ডারের কালার এবং বেস কালারটা একটু ভালো করে দেখে নাও, কারণ আমাদের ফোন টু ফোন হয়তো ভ্যারি করবে কালারটা। 7950, সব শাড়ি কিন্তু 7950, কোনোটা দাম বলতে ভুলে গেলেও 7950। এটা কিন্তু অফ হোয়াইট আর পান্না গ্রিন, একদম অফ হোয়াইট কালার। বর্ডারগুলো প্রত্যেকটারই একটু অল্প বিস্তর চেঞ্জেস আছে, বাকি টেক্সচার কিন্তু সবগুলোরই সেম। অফ হোয়াইট গ্রিন, যারা মনে করছিলে, অনেকে কেউ বলেছিলে যে গ্রিনটা চাই, গ্রিনে আছে। অ্যাকচুয়ালি ফটো দেখালে হয়তো অনেকে রংটা বুঝতে পারো না, সেই কারণেই আমরাও চাই শাড়ি আসলে একবার ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাতে, তাতে তোমাদের কাছেও বোঝাটা খুব ক্লিয়ার হয় আর আমাদেরও সুবিধা হয়, কারণ ফটো দেখালে শাড়িটা ঠিক হয়তো বোঝা যায় না। এইটা কাপড়ের শুরুটা, এটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর একটা ছবি আমরা নিশ্চয়ই তোমাদেরকে দেব। এটা শাড়ির পোর্শন দেখিয়ে দিলাম, এটা শাড়ির ভেতর বাইরের পোর্শনটা। এবার আরেকটা রং দেখাই, এটা সবুজ, খুব সুন্দর একটা সবুজ রং, তাতে বর্ডারটা কিন্তু ব্লু বর্ডার। এগুলো সারা বছর পরার শাড়ি, এগুলোর কিন্তু সত্যি আমার মনে হয়, কারণ আমি একটুও বাড়িয়ে বলছি না, কারণ আমরা যারা শাড়ি পছন্দ করি, যারা শাড়ি পরি, তাদের কাছে প্রত্যেকের কাছে আছে, এটা আমি শিওর, প্রত্যেকের কাছে আছে এই শাড়ি। কিন্তু তবুও আমাদের এই শাড়ি কিনতে ইচ্ছা করে বারবার, কারণ এটা বারবার পরা হয়। খুব একটা সিল্কের শাড়ি কিনলে তো সবসময় সত্যিই পরা যায় না, কিন্তু সুতির শাড়ি সারা বছর পরা যায়। এটা কাপড়ের শুরু দেখাই, এখানে আবার দেখো ওপরের বর্ডারটাও কিন্তু জড়ি আছে। এইগুলো ডিপেন্ড করে উইভারের ওপরে, তার যখন মনে হয় সে জড়ি দিয়ে দেয়, কোনো সময় দেয় না। কিন্তু জড়ি না দিলেও সেটা কোনো দেখা পোর্শনে, তোমার বাইরের কোনো পোর্শনে সেটা থাকবে না, সেটা সবসময় ভেতরের পোর্শন। এটা একটা ক্রস স্টোন, এটার যে রংটা সেটা কিন্তু একটা ক্রস স্টোন, একটা পিঙ্ক টানার উপরে বা রেড টানার উপরে ওয়েভটা হচ্ছে একটা হালকা হলুদ, তাতে কিন্তু রংটা একটুখানি ক্রস টোন হয়েছে, হলুদ আর লালের মিশ্রণ। এখানে দেখাই যাচ্ছে পাটটা রানী কালার, এটা পাটটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন, একদম সেম যতটুকুনি আঁচল থাকে, এর থেকে বড় কটন গাদোয়ালে আঁচল হয় না, সিকোতে হবে, সিল্কে হবে, কিন্তু কটনে সবসময় এইটুকুনি পাল্লু থাকে। আর এটা হচ্ছে কাপড়ের ভেতরের পোর্শনটা, পুরোটাই দেখিয়ে দিলাম। একদম যারা নতুন শাড়ি পরছো বা নতুন গাদোয়াল কিনবে মনে করছো, আমি বলবো একটা সুতি দিয়ে শুরু করো পরা। এটা ভীষণ কতটা কমফোর্টেবল তুমি রোজকার অফিস যাওয়ার সময় সেটা তুমি বুঝতে পারবে, কারণ ওই বলি যে পিওর হ্যান্ডলুমের শাড়ি কখনো তোমাকে কারুর হেল্প লাগবে না পরতে, তোমাকে অনেক পিন লাগাতে হবে না, বা প্লিটস কাউকে ধরতে হচ্ছে তাও হবে না। এটাও একটা ভারী সুন্দর কম্বিনেশন, সকলের জন্য, সবাই পরতে পারবে, সিনিয়র টু জুনিয়র সকলের জন্য। কোনোটাতেই কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস শাড়ি 7950। এইটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। নতুন বন্ধুরা এই জায়গাটা প্রশ্ন করতে পারো, তাই জন্যই বারবার এটাকে বলে দিচ্ছি যে এখানে কিন্তু নর্মালি জড়ি হয় না, কোনো উইভার, মানে সরি একই উইভার কিন্তু কোনো সময় সে জড়ি দিয়ে ফেলে ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানটা জড়ি না দিলেও কোনো অসুবিধা নেই, ওটা আমাদের ভেতরের পোর্শনে থাকে। এবার আরেকটা রং দেখাই, গ্রে উইথ পার্পল। কম্বিনেশনগুলো শুধু একটু বলো, কারণ কম্বিনেশনগুলো একদম নতুন করে করা হয়েছে, যাতে করে তোমার কাছে যা আছে তার থেকে যেন একটু ভেরিয়েশন কিছু হয়। আশা করি এই কম্বিনেশনটা হয়তো তোমার কাছে ঠিক এক্স্যাক্টলি সেম নেই, কারণ এটার সাথে ভায়োলেটটা নর্মালি যায় না, কিন্তু করে দেখা গেল ভালোই লাগছে দেখতে, সো পরা যেতে পারে। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন দেখাচ্ছি, এখানেও কিন্তু জরির ব্যবহার হয়নি, সুতোরই ব্যবহার হয়েছে। 7950। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা রং তার মতন করে সুন্দর, তোমার যেটা পছন্দ তুমি সেটাকেই পিক আপ করো। আর সকলে তো অবশ্যই চেষ্টা করবে, বারবারই যেটা বলার, 9 তারিখটাই আজকেই বোধহয় আমাদের লাস্ট বলা, কারণ এর পরের ভিডিওটা কিন্তু 9 তারিখ হয়তো ক্রস করে যাবে, তাই ভিডিওর ফাঁকেই বলে দিই, অবশ্যই ট্রাই করো
অনেকেই বলো যে আমরা অনেক দূরে থাকি, সেই জোকাতে বা সেই সুভাষ গ্রামে, তা হোক না, সবাই তো আমরা এয়ারপোর্ট আসি, তাই একবারটি নয় আমাদের সাথেই দেখা করতে এলে। খুব সুন্দর একটা কম্বিনেশন দেখালাম, আনকমন কম্বিনেশন 7950। এটা আরেকটা রং দেখাই ক্রস টোনে, এটাও ক্রস টোন, ওই লাল থ্রেডের ওপর পিঙ্ক থ্রেডের ওপর করা হয়েছে, ওয়ার্কটা পিঙ্ক, তাতে গ্রে দেওয়া হয়েছে। তাই দেখো শাড়ির রংটা এক্স্যাক্টলি যা ক্যামেরায় দেখছো তাই কিন্তু রং, একটা ক্রস টোন। এই পিঙ্কের আভাটা পুরো শাড়িতেই আছে, তাই খুব সুন্দর একটা টোন এসেছে। যারা ক্রস টোন পছন্দ করো তারা ক্রসে যাবে, আর যারা এমনি সলিড কালার পছন্দ করো তারা সলিডে। প্রত্যেকের মতন করেই কিন্তু করা হয়েছে শাড়ি। এটা একটা হট পিঙ্ক টোন, কিন্তু এই রংটার সাথে আবার মনে হচ্ছে এই রংটাই যেন ভালো যায়। পুরোটা দেখিয়ে দিই, এটাই দেখো ওপরের পোর্শনেও জড়ি আছে। এবার এইগুলো আমাদের হাতে থাকে না, এইগুলো প্রতিটা শাড়ির ওপর তার মর্জি অনুযায়ী তিনি করেন, কারণ তিনি স্রষ্টা, তাই ওইখানটা আমরা আর কোনো হাত লাগাই না। উনি যদি মনে করেন এখানে জড়ি দিলে ভালো, উনি দিয়েছেন। এবার দেখাই একটা নিউট্রাল কালার, যেটা সকলের জন্য, সব সময়ের জন্য, দিনে রাত্রে যখন খুশি। এটা একদম নিউট্রাল টোন, একটা আমাদের সকলের জন্য এফেক্টিভ টোন, একটা মেহেন্দি গ্রিন টাইপের টোন, তার সাথে একটা কফি মেরুন, ভীষণ সুন্দর কালার। আর ট্র্যাডিশনাল শাড়ি দেখেই বুঝতে পারছো, একদম যারা নতুন কোনোদিনও হ্যান্ডলুম পরনি বা শাড়ি হয়তো পরনি, আমি বলবো একটা পরে যাও। আজকাল সব অফিসেই কিন্তু একটা এথনিক ডে বলে থাকে, যেদিনটা এথনিক ওয়্যার পরতে হয়। সো তোমরা কিন্তু এরকম একটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। এখানে আবার ওপরের পোর্শনটা সুতোরই আছে, জরির নেই। 7950। এবার একটা দেখাই লালচে মেরুনে, অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলেরই চয়েসের কালার পুরো ভিডিওটা দেখলে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে। এটা একটা লালচে কালার, পোড়া লাল কালার, তার সাথে এই ব্লু ঘেঁষা বর্ডারটা। একদম বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় সকাল থেকে পরে থাকো, কিচ্ছু হবে না শাড়ি। কিন্তু একটাই কথা বলবো, বারবার শাড়ি ওয়াশ করার দরকার নেই। একবার পরলেই যদি শাড়ি ওয়াশ করতে হয়, তাহলে কিন্তু শাড়ির অবশ্যই সেই শাড়িটা তাড়াতাড়ি খারাপ হবে। তাই একটু রেখে দিয়ে পরো, আর বারবার ওয়াশ করো না, করলে ড্রাই ওয়াশ করো। এটা হচ্ছে শাড়ির শুরুটা। এটা কিন্তু পুরোটাই জড়ি দিয়ে কাজ, পুরোটাই জড়ি দিয়ে কাজ, এখানে কোনো রেশম থ্রেডের কাজ হয়নি। 7950। আজকে শেষ করব একটা, বলতে পারো আবার একটা নিউট্রাল কালার, যেটা সকলেই পরতে পারবে। ক্রস টোন, এটাও ক্রস টোন, লাল টানার উপরে বিস্কিট দিয়ে বোনা হয়েছে, মানে ওয়ার্কটা রেড, ওয়েবটা বিস্কিট, তাই একটা এই ক্রস টোনটা এসেছে। আর পাটটা লাল আর সবুজে। কোনো শাড়িতেই ব্ল্যাকের টাচ আজকে বোধহয় দেখাইনি আমি, কোনো শাড়িতেই দেখাইনি। সব শাড়িগুলোই কিন্তু আমাদের যে সামারের যে উৎসব, সেই উৎসবের কথা মাথায় রেখেই কিন্তু আজকে সাজানো হয়েছে। তাই যে কোনো শাড়ি কিন্তু তোমরা তোমাদের নববর্ষ সেলিব্রেট করতে পারো। এটা আঁচলটা দেখিয়ে দিলাম, এটা পুরো শাড়ির শুরুটাও দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আবার থ্রেড দিয়ে বোনা হয়েছে, পুরোটাই এভাবে যাচ্ছে। গাদোয়াল মানেই, কটন গাদোয়াল মানেই হচ্ছে কটন বেস সিল্ক বর্ডার। 7950। আজকের মতোই এটাই ভিডিওর শেষ শাড়ি দেখিয়ে দিলাম। আজকে বেশি বড় ভিডিও করব না, কারণ 9 তারিখে সকলের সাথে দেখা হবে, ওই আশাতেই আমরা দিন গুনছি। আজকে আমি এখানেই শেষ করছি।